নমস্কার, আমি দীপঙ্কর। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠল। আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে। অর্থনীতির হিসেবে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু 1980 সালের আগে চীন এতটা শক্তিশালী দেশ ছিল না। 80-র দশকের আগে চীন ছিল অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলির মধ্যে একটি। দেশটি অতটা সমৃদ্ধশালীও ছিল না, তাদের অর্থনীতি এতটা উন্নতও ছিল না। কিন্তু গত 30 থেকে 35 বছরে চীন এমন কি করেছিল যাতে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠল। বিশ্ব ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী 1981 সাল থেকে 2012 সালের মধ্যে চীন 80 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করত, তাদেরকে দরিদ্র সীমার নিচে থেকে বের করে 1981 সালে যে দেশটির দরিদ্রতার হার 81% ছিল, সে দেশটি কিভাবে 2012 সালে 6.8% নিয়ে চলে এলো। এমনকি 2012 সাল থেকে 2018 সাল এই 6 বছরে দেশটির দরিদ্রতার হার আরও 6% কমেছে। অর্থাৎ 2018 সালে দেশটির দরিদ্রতার হার 2%। বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদার 25%ই চীন উৎপাদন করছে। হাইড্রো ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ উৎপাদনে চীন সবার উপরে। আপনি জানলে অবাক হবেন যে জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ব্রাজিল চীনের থেকে অর্ধেক জলবিদ্যুৎ উৎপাদন করছে। কয়লা উৎপাদনেও পৃথিবীর বৃহত্তম দেশটির নাম চীন। সমগ্র বিশ্বের 50% কয়লা চীন একাই উৎপাদন করছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির 48%ই চীনের দখলে। সমগ্র পৃথিবীতে যে পরিমাণ স্মার্টফোন উৎপাদন হয় তার 70% চীনরা উৎপাদন করে। পৃথিবীর 60% সিমেন্ট চীন উৎপাদন করে। এর কারণ হলো 2011 সাল থেকে 2013 সালে এই 3 বছরে চীন যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র ওই পরিমাণ সিমেন্ট সারা বিশ্ব থেকেও আমদানি করতে পারে। অর্থাৎ 3 বছরে চীন যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যুক্তরাষ্ট্র 100 বছরেও তা করতে পারে। এই সকল তথ্য থেকে ধারণা করা যায় চীনরা পৃথিবীতে যা কিছুই উৎপাদন করুক না কেন, তারা সেটা অনেক বড় স্কেলে তৈরি করে, যার কারণে বিশ্বের অন্য কোনো দেশ অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে উঠতে পারে না। পৃথিবীর 70%ই খেলনা তৈরি করে চীন, যেখানে দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম যুক্তরাজ্য, তারাও 2% খেলনা তৈরি করে। প্রতিটি পণ্য এতটাই বড় পরিসরে উৎপাদিত হচ্ছে যে বাকি পৃথিবীর কোনো দেশ তাদের সঙ্গে মোকাবিলা করতে পারছে না। ধরা যাক কোনো জনপ্রিয় পণ্যের দাম 100 টাকা, চীন সেটিকে এত পরিমাণে তৈরি করবে যে যার দাম অর্ধেকে চলে আসবে। এইসব কারণে কোনো চাইনিজ কোম্পানি ভিন্ন কোনো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে সেই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করে, কারণ অন্য দেশ পণ্যের এই নিম্নমুখী মূল্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। সেই জন্য ধীরে ধীরে চীনরা পৃথিবীর সকল মার্কেট দখল করার চেষ্টা করছে। 1990 সালে বিশ্ববাজারে চীনের পণ্য ছিল 3%, সেটা আজ গিয়ে দাঁড়িয়েছে 17%। ক্রেতা সবসময় বেশি দাম দিয়ে পণ্য কেনার চিন্তা করবে না, সে যতই দেশপ্রেমিক থাকুক না কেন। আর এইসব কারণেই গ্রাহকদের কাছে পণ্য তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য চীন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা তৈরি করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করবে, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।